হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল দ্য সাকসেস মাস্টার। তোমরা সবাই কেমন আছো? আশা রাখছি সকলেই খুব ভালো আছো। আমি সুস্মিতা। আমি আজকে তোমাদের জন্য বাংলা সাহিত্য থেকে ইম্পর্টেন্ট একটা ক্লাস নিয়ে এসেছি। আর আজকের আলোচ্য বিষয় হলো মাইকেল মধুসূদন দত্ত, যেটা ট্যাট 1 এবং ট্যাট 2 দুটোর মধ্যে কিন্তু অ্যাভেলেবেল রয়েছে। তো আজকে ক্লাসের মধ্যে মাইকেল মধুসূদন দত্তের প্রথমেই আমরা কনসেপ্টটা দেখে নেব একদম ডিটেলসে, তারপর আমরা এমসিকিউসও প্র্যাকটিস করে নেব। তো তোমরা স্কিপ না করে লাস্ট পর্যন্ত ক্লাসটা দেখতে থাকো। তো প্রথমেই আমি শুরু করছি মাইকেল মধুসূদন দত্তের কনসেপ্ট। জন্ম: মাইকেল মধুসূদনের জন্ম হয়েছে 25শে জানুয়ারি 1824 খ্রিস্টাব্দে। তার জন্মস্থান হলো সাগরদাড়ি গ্রামে, অধুনা বাংলাদেশে। সাগরদাড়ি গ্রামে অধুনা বাংলাদেশে মাইকেল মধুসূদনের জন্ম হয়েছে। তার পিতার নাম রাজনারায়ণ বসু, তার মাতা জাহ্নবী দেবী এবং স্ত্রী হলো রেবেকা। তার মৃত্যু হয়েছে 29শে জুন 1873 খ্রিস্টাব্দে কলকাতার 49 বছর বয়সে। ওকে, নেক্সট আমরা দেখে নেব ছদ্মনাম। মাইকেল মধুসূদনের ছদ্মনাম ছিল তিমোটি পেনপোয়েম অথবা অ্যান নেটিভ। তিমোটি পেনপোয়েমও ছিল, অ্যান নেটিভও তার ছদ্মনাম ছিল। বাংলা সাহিত্যে প্রথম বিদ্রোহী কবি হলো মাইকেল মধুসূদন দত্ত। খুবই ইম্পর্ট্যান্ট, বাংলা সাহিত্যের প্রথম বিদ্রোহী কবি মাইকেল মধুসূদন দত্ত। বাংলা সাহিত্যে প্রথম আধুনিক কবি ও প্রথম নাট্যকারও মাইকেল মধুসূদন দত্ত। যে বাংলা সাহিত্যে প্রথম যে আধুনিক কবি রয়েছে এবং প্রথম যে নাট্যকার রয়েছে সেটা হলেন মাইকেল মধুসূদন দত্ত। বাংলা সাহিত্যের অমৃতাক্ষ ছন্দের প্রবর্তকও মাইকেল মধুসূদন দত্ত। যে বাংলা সাহিত্যের অমৃতাক্ষরের ছন্দের প্রবর্তক কি? মাইকেল মধুসূদন দত্ত। বাংলা সনেট বা চতুর্দশপদী কবিতা রচিতাও মাইকেল মধুসূদন দত্ত। প্রথম সার্থক ট্র্যাজেডি রচয়িতাও মাইকেল মধুসূদন দত্ত। তো মাইকেল মধুসূদন দত্তকে কি কি বলা হয়? প্রথম সার্থক ট্র্যাজেডি রচয়িতা, সনেট বা চতুর্দশপদী কবিতার রচয়িতা, অমৃতাক্ষর যে বাংলা সাহিত্যের অমৃতাক্ষর ছন্দের যে প্রবর্তক, এটাও হলো মাইকেল মধুসূদন দত্ত। প্রথম বিদ্রোহী কবিও বাংলা সাহিত্যের মাইকেল মধুসূদন দত্ত। বাংলা সাহিত্যের প্রথম আধুনিক কবি ও প্রথম নাট্যকারও মাইকেল মধুসূদন দত্ত। খুবই ইম্পর্টেন্ট কিন্তু এই পার্টটা, এটা ভালোভাবে মাথায় রাখবেন। নেক্সট রয়েছে প্রথম প্রহসনের রচয়িতা। প্রথম প্রহসন আমরা বলতে পারি, প্রহসন হলো যে কমেডি আমরা বলতে পারি, ওকে, যে হাস্য ব্যঙ্গাত্মক যে রচনাগুলি রয়েছে সেগুলি। তো প্রথম প্রহসনের রচয়িতা কি? মাইকেল মধুসূদন দত্ত। বাংলা সাহিত্যে তিনি মধুকবি নামেও পরিচিত। যে বাংলা সাহিত্যে মধুকবি নামে কে পরিচিত? মাইকেল মধুসূদন দত্ত। মাইকেল মধুসূদন দত্তের উল্লেখযোগ্য কিছু কাব্যগ্রন্থ রয়েছে, সেগুলি হলো তার প্রথম কাব্যগ্রন্থ দ্য ক্যাপটিভ লেডি, আর দ্বিতীয় কাব্যগ্রন্থ হলো ভিশন অফ দ্য পাস্ট। এই দুইটা হলো তার উল্লেখযোগ্য কাব্যগ্রন্থ। প্রথমটা হলো দ্য ক্যাপটিভ লেডি, দ্বিতীয়টা হলো ভিশন অফ দ্য পাস্ট। আর এগুলি প্রকাশিত হয় তার একটা ছদ্মনামে, সেই ছদ্মনামটা হলো তিমোটি। ওকে, তিমোটি পেনপোয়েম। এই ছদ্মনামে তার যেই দুইটা কাব্যগ্রন্থ রয়েছে সেগুলি প্রকাশিত হয়েছে। প্রথম কাব্যগ্রন্থ দ্য ক্যাপটিভ লেডি, দ্বিতীয় কাব্যগ্রন্থ হলো ভিশন অফ দ্য পাস্ট। কোন ছদ্মনামে পাবলিশ হয়েছে? তিমোটি। তিলোত্তমা সম্ভব কাব্য 1860টা, আখ্যান কাব্য রয়েছে 4টা, মেঘনাদবধ কাব্য রয়েছে 1861, আর মহাকাব্য 9টি স্বর্গ। ওকে, সো এগুলো ভালোভাবে মাথায় রাখবেন। নেক্সট রয়েছে ব্রজাঙ্গনা কাব্য, কয়টা রয়েছে? 1861। গীতিকাব্য রয়েছে 18টি পদ, 2টি ভাগ। বীরাঙ্গনা কাব্যের মধ্যে রয়েছে 1862, পত্রকাব্য 11টি স্বর্গ। চতুষ্পদী কবিতা হলো 1866, সনেট জাতীয় কবিতা। নেক্সট রয়েছে নাটক। মধুসূদন দত্ত নাট্যকার হিসাবে প্রথম বাংলা সাহিত্যের অঙ্গনে পদার্পণ করে। যে মাইকেল মধুসূদন দত্ত নাট্যকার হিসাবে প্রথম বাংলা সাহিত্যের অঙ্গনে পদার্পণ করে, মানে তিনিই হলেন প্রথম নাট্যকার বাংলা সাহিত্যের। রামনারায়ণ তর্করত্ন বুরুচির বেলগাছিয়া রঙ্গমঞ্চে রত্নাবলী নাটকের ইংরেজি অনুবাদ করতে গিয়ে তিনি বাংলা নাট্য সাহিত্যের উপযুক্ত নাটকের অভাব বোধ করেন। এই অভাবে পূরণের লক্ষণে তিনি নাটক লেখার আগ্রহী হয়েছেন। বাংলা সাহিত্যের প্রথম নাট্যকার কি? মাইকেল মধুসূদন দত্ত। মাইকেল মধুসূদন দত্ত রামনারায়ণ তর্করত্ন যে বুরুচিত, বেলগাছিয়া রঙ্গমঞ্চে, রত্নাবলী, এই নাটকগুলি ইংরেজি থেকে অনুবাদ করতে গিয়ে তিনি এইটা মনে করেন যে বাংলা নাট্যের যে সাহিত্য, যে উপযুক্ত নাটকের অনেকটাই অভাব রয়েছে। সেই অভাবটা পূরণ করার জন্যই তিনি যে নাটক লেখার প্রতি আগ্রহ হয়। ওকে, সো নেক্সট রয়েছে শর্মিষ্ঠা। 1859 খ্রিস্টাব্দে প্রথম সার্থক মৌলিক নাটক। শর্মিষ্ঠা হলো মাইকেল মধুসূদন দত্তের প্রথম সার্থক মৌলিক নাটক, যেটা প্রকাশিত হয়েছে 1859 খ্রিস্টাব্দে।
এই নাটকটি উৎসর্গ করেন মহাকবি কালিদাসকে। এই যে নাটকটি, শর্মিষ্ঠা নাটকটি, যেটা কাকে উৎসর্গ করেন? মহাকবি কালিদাসকে উৎসর্গ করেন। পদ্মাবতী 1860 খ্রিস্টাব্দ। অমৃতাক্ষ ছন্দে পৌরাণিক নাটক, প্রথম সার্থক কমেডি নাটক। কৃষ্ণকুমারী 1861 ঐতিহাসিক ও ট্র্যাজেডি নাটক। নেক্সট, মায়াকানন। মায়াকাননে কি রয়েছে? 1874 অসমাপ্ত নাটক। মায়াকানন যে নাটকটা সেটা হলো অসমাপ্ত নাটক। মায়াকানন প্রকাশিত হবার আগে মাইকেল মধুসূদন দত্ত দেহত্যাগ করেন। মায়াকানন যেটা, এটা হলো একজন নাটক যেটা অসমাপ্ত নাটক, যেটা কমপ্লিট হয়নি, কারণ মায়াকানন প্রকাশিত হবার আগে মাইকেল মধুসূদন দত্ত মৃত্যু হয়েছে, তিনি দেহত্যাগ করেছেন। প্রহসন। একেই কি বলে সভ্যতা, বুড়ো শালিকের গাড়িরও। একেই কি বলে সভ্যতা, এটা 1860 খ্রিস্টাব্দে। বুড়ো শালিকের গাড়িরও 1860 খ্রিস্টাব্দে। এই প্রহসনগুলি কে লিখেছেন? মাইকেল মধুসূদন দত্ত। নেক্সট রয়েছে মাইকেল মধুসূদন দত্তের অনুবাদ গ্রন্থ। মাইকেল মধুসূদন দত্তের অনুবাদ গ্রন্থ রয়েছে, কি রয়েছে? হেক্টর বধ 1862 খ্রিস্টাব্দে। হোমরের ইডিয়টের অনুবাদ, এটা হলো হোমরের ইডিয়টের অনুবাদ, হেক্টর বধ। মাইকেল মধুসূদন দত্তের কাব্যগ্রন্থের বিস্তারিত আলোচনা। এখন আমরা দেখব মাইকেল মধুসূদন দত্তের যে কাব্যগ্রন্থ রয়েছে সেটা বিস্তারিত আলোচনা। প্রথমে কি রয়েছে? তিলোত্তমা সম্ভব্য কাব্য। এই কাব্যের কাহিনী মহাভারতের বা পুরাণের তিলোত্তমাকে কেন্দ্র করে অবলম্বন করেছেন। এই যে তিলোত্তমা সম্ভব্য কাব্যটা রয়েছে, কাব্যগ্রন্থটা রয়েছে, এই গ্রন্থের মধ্যে, এই কাব্যের মধ্যে যে কাহিনী রয়েছে সেটা হলো মহাভারতের বা যে পুরাণে যে তিলোত্তমা রয়েছে সেটাকে কেন্দ্র করে অবলম্বন করেছেন এই কাব্যগ্রন্থতে। পদ্মাবতীর নাটক রচনার সময় যে অমৃতাক্ষ ছন্দ ব্যবহৃত হয়েছিল সেই ছন্দে রচিত প্রথম কাব্য হলো তিলোত্তমা সম্ভব্য কাব্য। যে পদ্মাবতী একটা নাটক আছে, সেই নাটকটা রচনা করার সময় যে অমৃতাক্ষ ছন্দগুলি ব্যবহার করা হয়েছে ঠিক একই ছন্দ রচিত হয়েছে এই প্রথম কাব্যটা, তিলোত্তমা সম্ভব্য কাব্য। নেক্সট রয়েছে মেঘনাদবধ কাব্য। মেঘনাদবধ কাব্য, এই কাব্য গৃহীত হয়েছে রামায়ণ থেকে। মেঘনাদবধ কাব্যটা গৃহীত হয়েছে কোথায় থেকে? রামায়ণ থেকে। এই কাব্যের বিস্তার 3 দিন 2 রাত। এই কাব্যের যে বিস্তারটা সেটা কয়দিন? 3 দিন 2 রাত্রি। এই কাব্যের 9টি স্বর্গ রয়েছে। অমৃতাক্ষ ছন্দের সার্থক প্রয়োগ করেছেন মেঘনাদবধ কাব্য। মেঘনাদবধ কাব্যটা রয়েছে যেটা নেওয়া হয়েছে রামায়ণ থেকে, আর এই কাব্যের যে বিস্তারটা সেটা হলো 3 দিন 2 রাত্রি। এই কাব্যের মধ্যে 9টি স্বর্গ রয়েছে। যে মেঘনাদবধ কাব্যের মধ্যে কয়টি স্বর্গ রয়েছে? 9টি স্বর্গ রয়েছে। অমৃতাক্ষ ছন্দের সার্থক প্রয়োগ করেছেন মেঘনাদবধ কাব্য। ব্রজাঙ্গনা কাব্য, এই কাব্যে কৃষ্ণ বিহারী রাধার বিলাপ প্রকাশ পেয়েছে। যে এই কাব্যের মধ্যে, ব্রজাঙ্গনা কাব্যের মধ্যে কৃষ্ণ বিহারী যে রাধার যে বিলাপ সেটা প্রকাশ পেয়েছে এই কাব্যের মধ্যে। এখানে পদের সংখ্যা 18টি। এটার মধ্যে পদের সংখ্যা কয়টি? 18টি, এবং বিভাগ রয়েছে 2টি। বীরাঙ্গনা কাব্য, প্রথম পত্রকাব্য। বীরাঙ্গনা কাব্য হলো একটা প্রথম পত্রকাব্য। এই কাব্য রচনাতে তিনি রোমক কবি পলিবিয়াসের দ্বারা প্রভাবিত হয়েছেন। এই কাব্য রচনাতে মাইকেল মধুসূদন দত্ত রোমক কবি পলিবিয়াসের দ্বারা প্রভাবিত হয়েছেন। এখানে প্রকাশ পেয়েছে মহাকাব্যিক গাম্ভীর্য আর গতি, কবিতার ভাব। এখানে 19 শতকীয় নারী জাগরণের ইঙ্গিত বিশেষভাবে লক্ষণীয়। এখানে 11টি স্বর্গ, কয়টি স্বর্গ? 11টি স্বর্গ, এবং এই কাব্যটি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে উৎসর্গ করে লিখেছেন। যদি বলা হয় মাইকেল মধুসূদন দত্ত তার কোন গ্রন্থটা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে উৎসর্গ করে লিখেছেন, সেটা হবে বীরাঙ্গনা কাব্য। বীরাঙ্গনা কাব্যের মধ্যে কয়টি স্বর্গ রয়েছে? 11টি স্বর্গ রয়েছে। ওকে, তো খুব ভালোভাবে মাথায় রাখবেন, কারণ এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট ক্লাস। আমি বারবার বলছি ভেরি ভেরি ইম্পর্টেন্ট ক্লাস, আর এখান থেকে কিন্তু কোশ্চেন কিন্তু আসে। তো এগুলি ভালোভাবে মাথায় রাখবেন। প্রতিটা স্লাইড, প্রতিটা পার্টই কিন্তু এই চ্যাপ্টার থেকে খুবই ইম্পর্টেন্ট। এনিওয়ে, নেক্সট রয়েছে চতুর্দশপদী কবিতা। চতুর্দশপদী কবিতাটা কি? এটা হলো সনেট। সনেট জাতীয় কবিতা। বাংলা সাহিত্যে প্রথম সনেট এখানে দেশীয় ঐতিহ্য সংস্কৃতি তুলে ধরেছেন। যে বাংলা সাহিত্যে প্রথম সনেট, সনেট এখানে কি করেছেন? যে প্রথম যে সনেটটা বা চতুর্দশপদী কবিতা সেটা প্রথম রিতা কে? সেটা হলো মাইকেল মধুসূদন দত্ত। আর এই বাংলা সাহিত্যে প্রথম সনেটের মধ্যে কি তুলে ধরেছেন মাইকেল মধুসূদন দত্ত? মাইকেল মধুসূদন দত্ত বাংলা সাহিত্যে প্রথম সনেটের মধ্যে এই জিনিসটা তুলে ধরেছেন যে দেশীয় ঐতিহ্য সংস্কৃতি তুলে ধরেছেন। দেশীয় যে ঐতিহ্যটা, তার সংস্কৃতিটা, সেটা তুলে ধরেছেন মাইকেল মধুসূদন দত্ত বাংলা সাহিত্যে প্রথম সনেটের মধ্যে। চতুর্দশপদী কবিতা বলে গ্রন্থ রয়েছে 102টি সনেট। 102টি সনেট রয়েছে। এটা গেল চতুর্দশপদী কবিতা। ওকে, আশা করি তোমরা বুঝতে পেরেছো। যদি কোনো ডাউট থাকে তাহলে তোমরা আমাদেরকে জানাবে। ওকে, নেক্সট রয়েছে এমসিকিউস। আমরা কনসেপ্টের ডিটেলসে দেখে নিলাম, আশা করি বুঝতে পেরেছো। এখন আমরা এমসিকিউস প্র্যাকটিস করে নেব।
তার পাশাপাশি আমরা নতুন কিছু তথ্য জেনে নেব এমসিকিউজের মাধ্যমে। আর তাছাড়া তোমরা যদি নোটস নিতে চাও, হার্ড কপি নোটসটা নিতে চাও, তাহলে তোমরা এই নম্বরে ফোন করে যোগাযোগ করে বিস্তারিত জেনে নিতে পারো নোটসের ব্যাপারে। আমাদের এখানে টেট 1, টেট 2 এবং এসটিজিটি সম্পূর্ণ নোটসটা অ্যাভেলেবেল রয়েছে। কনসেপ্ট প্লাস এমসিকিউস রয়েছে। সায়েন্স, আর্টস সবগুলো নোটসে অ্যাভেলেবেল রয়েছে। বেঙ্গলি, ককবরক। টেট 2 ক্ষেত্রে বেঙ্গলি ভার্সনের সাথে সাথে ইংলিশ ভার্সনটা রয়েছে। যার যেটা প্রয়োজন তোমরা সেটা নিতে পারো। তো নোটসের ব্যাপারে ডিটেলস জানতে চাইলে এই নম্বরে ফোন করে সোজাসুজিভাবে জানতে পারো। যদি মক টেস্ট দিতে চাও তাহলেও তোমরা এই নম্বরে ফোন করে জানতে পারো। আর ক্লাস করতে চাইলেও এই নম্বরে ফোন করতে পারো। এনিওয়ে, প্রথম এমসিকিউটা রয়েছে, মাইকেল মধুসূদন দত্ত কবে জন্মগ্রহণ করেন? মাইকেল মধুসূদন দত্ত জন্মগ্রহণ করেন 25শে জানুয়ারি 1824 খ্রিস্টাব্দে। অপশন নাম্বার এ হবে এটা কারেক্ট আনসার। নেক্সট রয়েছে, মাইকেল মধুসূদন দত্ত কবে মৃত্যুবরণ করেন? 29শে জুন। 29শে জুন 1873 খ্রিস্টাব্দে। অপশন নাম্বার ডি হবে এটা কারেক্ট আনসার। ওকে, এটা হবে 29শে জুন। 29শে জুন 1873 খ্রিস্টাব্দে। নেক্সট, মাইকেল মধুসূদন দত্তের পিতার নাম কি ছিল? মাইকেল মধুসূদন দত্তের পিতার নাম ছিল রাজনারায়ণ দত্ত। রাজনারায়ণ দত্ত। অপশন নাম্বার এ। মাইকেল মধুসূদন দত্ত কোথায় জন্মগ্রহণ করেন? সাগরদাড়ি গ্রামে জন্মগ্রহণ করেন। অপশন নাম্বার সি হবে এটা কারেক্ট আনসার। বাংলা ভাষায় সনেট এবং অমৃতাঙ্ক ছন্দের প্রবর্তক কে? মাইকেল মধুসূদন দত্ত হলো সনেট অর্থাৎ চতুর্দশপদী কবিতা এবং অমৃতাঙ্ক ছন্দের প্রবর্তক। অপশন নাম্বার এ হবে এটা কারেক্ট আনসার। কোন নাটকে মাইকেল মধুসূদন দত্ত প্রথম অমৃতাঙ্ক ছন্দের ব্যবহার করেন? কারেক্ট আনসার হবে পদ্মাবতী। অপশন নাম্বার সি পদ্মাবতী। পদ্মাবতী হলো প্রথম নাটক যেটার মধ্যে মাইকেল মধুসূদন দত্ত প্রথম অমৃতাঙ্ক ছন্দের ব্যবহারটা করেছেন। তো আমরা এই এমসিকিউর মাধ্যমে নতুন আরেকটা ইম্পর্টেন্ট তথ্য জেনে নিলাম। নেক্সট রয়েছে, কোন নাটকে ইংরেজি অনুবাদ করতে মাইকেল মধুসূদন দত্ত বাংলা নাট্য সাহিত্যের উপযুক্ত নাটকের অভাব বোধ করেন? কারেক্ট আনসার হবে রত্নাবলী। রত্নাবলী খুব ইম্পর্ট্যান্ট। রত্নাবলী। রত্নাবলী নাটকের ইংরেজি অনুবাদ করতে মাইকেল মধুসূদন দত্ত বাংলা নাট্য সাহিত্যের উপযুক্ত নাটকের অভাব রয়েছে সেটা বোধ করেছিলেন। সো এই কোশ্চেনের কারেক্ট আনসার হবে অপশন নাম্বার ডি রত্নাবলী। সনেট ছন্দে লেখা মাইকেল মধুসূদন দত্তের অন্যতম প্রধান নাটক কোনটি? তো কারেক্ট আনসারটা কি হবে? কারেক্ট আনসার হবে চতুর্দশপদী কবিতাবলী। অপশন নাম্বার ডি। বাংলা সাহিত্যের অমৃতাঙ্ক ছন্দের প্রবর্তক কে? মাইকেল মধুসূদন দত্ত। অপশন নাম্বার এ। ব্রজঙ্গনা কাব্য কোন ভাষায় রচিত? ব্রজঙ্গনা যে কাব্যটা রয়েছে সেটা ব্রজবুলি ভাষায় রচিত। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ব্রজবুলি ভাষায় রচিত কি? ব্রজাঙ্গনা। বীরাঙ্গনা কাব্য কিভাবে রচিত? বীরাঙ্গনা যে কাব্যটা রয়েছে সেটা কিভাবে রচিত? তো সেটা হবে পত্রকাব্যের আদেশে। পত্রকাব্যের আদেশে রচিত। অপশন নাম্বার এ। গ্রিক পুরাণের কাহিনী অবলম্বনে লেখা মধুসূদন দত্তের নাটকের নাম কি? গ্রিক পুরাণের কাহিনী অবলম্বনে লেখা মধুসূদন দত্তের যে নাটকটা রয়েছে সেটার নাম হলো শর্মিষ্ঠা। অপশন নাম্বার এ শর্মিষ্ঠা। মধুসূদন দত্তের লেখা প্রথম ঐতিহাসিক নাটক বা বাংলা সাহিত্যের প্রথম সার্থক নাটকের নাম কি? যে মধুসূদন দত্তের লেখা প্রথম যে ঐতিহাসিক নাটকটা সেটা হলো বাংলা সাহিত্যের প্রথম সার্থক নাটক। সেটার নাম কি? সেটার নাম হলো কৃষ্ণকুমারী। কৃষ্ণকুমারী। অপশন নাম্বার ডি কৃষ্ণকুমারী। মাইকেল মধুসূদন দত্তের কোন নাটককে ট্র্যাজেডি নাটক বলা হয়? ট্র্যাজেডি নাটক কোনটাকে বলা হয়? ট্র্যাজেডি নাটক বলা হয় কৃষ্ণকুমারীকে। অপশন নাম্বার ডি কৃষ্ণকুমারীকে মাইকেল মধুসূদন দত্তের ট্র্যাজেডি নাটক বলা হয়। সংস্কৃত নাটকের আদর্শ অনুসারে লেখা মাইকেল মধুসূদন দত্তের অন্যতম নাটক কোনটি? সংস্কৃত নাটকের আদর্শ অনুসারে লেখা মাইকেল মধুসূদন দত্তের অন্যতম নাটকটি হলো পদ্মাবতী। কোনটি হবে? পদ্মাবতী। অপশন নাম্বার সি। মাইকেল মধুসূদন দত্তের মায়াকানন নাটকটি কী ধরনের রচনা? এটা হবে পৌরাণিক নাটক। অপশন নাম্বার সি পৌরাণিক নাটক। কোন ছদ্মনামে মধুসূদন দত্ত এ ভিশন অফ দ্য পাস্ট ক্যাপটিভ লেডি গ্রন্থটি লিখেছেন? তো এটা কারেক্ট আনসার কি হবে? তিমোথি পেনপয়েম। অপশন নাম্বার এ। বীরাঙ্গনা কি ধরনের রচনা? বীরাঙ্গনা হলো পত্রকাব্য। বীরাঙ্গনাটা কি? পত্রকাব্য। অপশন নাম্বার ডি। অমৃতাঙ্কা ছন্দের সার্থক প্রয়োগ কোন কাব্যে লক্ষ্য করা যায়? অমৃতাঙ্কা ছন্দের যে সার্থক প্রয়োগ সেটা লক্ষ্য করা যায় বীরাঙ্গনা কাব্যে। অপশন নাম্বার এ বীরাঙ্গনা কাব্যে।
মধুসূদন দত্তের লেখা শেষ গদ্য রচনার নামটি কি? সেই যে গদ্য রচনা করেছেন মধুসূদন দত্ত সেটি হলেন হেক্টর বধ। অপশন নাম্বার ডি, হেক্টর বধ। বাংলা সাহিত্যে সনেট বা চতুর্দশপদী কবিতার জনক কে? মাইকেল মধুসূদন দত্ত। অপশন নাম্বার এ। সংস্কৃত নাটকের আদর্শে মাইকেল মধুসূদন দত্ত কোন নাটকটি লিখেছেন? যে সংস্কৃত নাটকের আদর্শে মাইকেল মধুসূদন দত্ত যে নাটকটি লিখেছেন সেটি হলেন পদ্মাবতী। অপশন নাম্বার সি, পদ্মাবতী। মাইকেল মধুসূদন দত্তের কোন প্রহসনের নববঙ্গ সমাজে পরিচয় পাওয়া যায়? একই কি বলে সভ্যতা। ওকে, তারপর কি রয়েছে? বুড়ো শালিকের গাড়েরও। অপশন সি, এ এবং বি এগুলি কোনোটিই নয়। তো কারেক্ট আনসারটা এখানে হবে অপশন নাম্বার এ, একই কি বলে সভ্যতা। একই কি বলে সভ্যতা যে প্রহসনটা রয়েছে সেটার মধ্যে মাইকেল মধুসূদন দত্ত নব্যবঙ্গের সমাজে পরিচয় পাওয়া যায়। ওকে, নেক্সট। মাইকেল মধুসূদন দত্তের লেখা ঐতিহাসিক নাটকটির নাম কি? কৃষ্ণকুমারী। অপশন নাম্বার ডি, কৃষ্ণকুমারী। শর্মিষ্ঠা নাটকের কাহিনী মহাভারতের কোন পর্বের অন্তর্গত? শর্মিষ্ঠা নাটকের যে কাহিনীটা সেটা মহাভারতের আদি পর্বের অন্তর্গত। অপশন নাম্বার এ, আদি পর্ব। নিচের কোনটি ইংরেজি ব্ল্যাঙ্ক ভার্সের অনুকরণের অমৃতাঙ্গ ছন্দে রচিত হয়েছে? কারেক্ট আনসার হবে তিলোত্তমা সম্ভব। অপশন নাম্বার সি। নিচে কোনটি পুরাণ এবং মহাভারতের আদি পর্বের কাহিনী অবলম্বনে রচিত হয়েছে? তিলোত্তমা সম্ভব। অপশন নাম্বার সি। মেঘনাদবধ যে কাব্যটি সেটি কয়টি স্বর্গে বিভক্ত হয়েছে? মেঘনাদবধ কাব্যটি 9টি স্বর্গে বিভক্ত হয়েছে। অপশন নাম্বার সি। নিচে কোনটি মাইকেল মধুসূদন দত্তের শেষ রচনা? এখান থেকে কোনটা মাইকেল মধুসূদন দত্তের শেষ রচনা? সেটা হলো হেক্টর বধ। অপশন নাম্বার এ, হেক্টর বধ। নিচে কোনটি প্রকাশিত হবার আগেই মাইকেল মধুসূদন দত্ত দেহত্যাগ করেন? যে এখান থেকে কোনটা যে এটা প্রকাশিত হয়নি তার আগেই মাইকেল মধুসূদন দত্ত দেহত্যাগ করেছেন? সেটা কারেক্ট আনসার কি হবে? মায়াকানন। অপশন নাম্বার ডি, মায়াকানন। মাইকেল মধুসূদন দত্তের প্রথম কাব্য তিলোত্তমা সম্ভব কবে প্রকাশিত হয়? 1860 খ্রিস্টাব্দে। অপশন নাম্বার এ। মাইকেল মধুসূদন দত্তের নিচের কোনটি ফ্রান্সের ব্রেসাই শহরে লেখা হয়েছে? এটা হবে চতুর্দশপদী কবিতা বলে। অপশন নাম্বার ডি। রামনারায়ণ তর্করত্নের রত্নাবলী নাটকের দ্বারা অনুপ্রাণিত হয়ে মাইকেল মধুসূদন দত্ত নিচের কোনটি লিখেছেন? তো এখানে কারেক্ট আনসারটা হবে শর্মিষ্ঠা। অপশন নাম্বার ডি, শর্মিষ্ঠা। বাংলা নাটকের প্রতীক কে? মাইকেল মধুসূদন দত্ত। অপশন নাম্বার এ হবে এটা কারেক্ট আনসার। মাইকেল মধুসূদন দত্ত হলো বাংলা নাটকের প্রতীক। নেক্সট রয়েছে বাংলা সাহিত্যে প্রথম ট্র্যাজেডি নাটক বা বিয়োগান্তক নাটক কোনটি? ট্র্যাজেডিক নাটক হলো বিয়োগান্ত নাটক। তো বাংলা সাহিত্যে প্রথম যে ট্র্যাজেডি নাটকটি রয়েছে বা বিয়োগান্ত নাটকটি রয়েছে সেটি কৃত্তিবিলাস। অপশন নাম্বার এ, কৃত্তিবিলাস। কৃত্তিবিলাসই হলো বাংলা সাহিত্যে প্রথম ট্র্যাজেডিক নাটক বা বিয়োগান্ত নাটক, যেটাকে লিখেছেন মাইকেল মধুসূদন দত্ত। নেক্সট রয়েছে বাংলা সাহিত্যে প্রথম সার্থক ট্র্যাজেডি নাটক বা বিয়োগান্ত নাটক। আগেরটার মধ্যে আমরা কি দেখেছি? বাংলা সাহিত্যে প্রথম ট্র্যাজেডি নাটক বা বিয়োগান্ত নাটক হলো কৃত্তিবিলাস, কিন্তু এখানে বলা হয়েছে সার্থক ট্র্যাজেডি নাটক বা বিয়োগান্ত নাটক তখন হয়ে যাবে কৃষ্ণকুমারী। যদি বলা হয় প্রথম ট্র্যাজেডি নাটক তাহলে কৃত্তিবিলাস, আর যদি প্রথম সার্থক ট্র্যাজেডি নাটক তখন হয়ে যাবে এটা কৃষ্ণকুমারী। অপশন নাম্বার বি। নেক্সট রয়েছে বাংলা সাহিত্যে প্রথম সার্থক নাটক কোনটি? শর্মিষ্ঠা। বাংলা সাহিত্যে প্রথম সার্থক নাটক হলো শর্মিষ্ঠা। ওকে, এই তিনটার মধ্যে তোমরা কিন্তু কনফিউজড হবে না, আমি আবারও বলে দিচ্ছি। যদি বলা হয় বাংলা সাহিত্যে প্রথম সার্থক নাটক তাহলে শর্মিষ্ঠা। যদি বলা হয় বাংলা সাহিত্যে প্রথম যে বিয়োগান্ত নাটক বা ট্র্যাজেডি নাটক তখন হয়ে যাবে এটা কি? কৃত্তিবিলাস। আর যদি বলা হয় সার্থক ট্র্যাজেডি নাটক তখন কৃষ্ণকুমারী। আর শুধু প্রথম সার্থক নাটক হলে শর্মিষ্ঠা। নেক্সট রয়েছে লিরিক্যাল ওডে অনুসরণে মাইকেল মধুসূদন দত্তের লেখা কোনটি? তো এখানে কারেক্ট আনসারটা কি হবে? কারেক্ট আনসারটা হবে ব্রজাঙ্গনা কাব্য। অপশন নাম্বার বি, ব্রজাঙ্গনা কাব্য। ব্রজাঙ্গনা কাব্য হলো লিরিক্যাল ওয়ার্ডের অনুসরণে মাইকেল মধুসূদন দত্তের একটি লেখা। নেক্সট রয়েছে ইয়েল্ডের কাহিনী অবলম্বনে লেখা মাইকেল মধুসূদন দত্তের অন্যতম লেখাটি কোনটি? অন্যতম যে লেখাটি রয়েছে সেটা হলো হেক্টর বধ। হেক্টর বধই হলো ইয়েল্ডের কাহিনী অবলম্বনে লেখা মাইকেল মধুসূদন দত্তের অন্যতম একটি লেখা। অপশন নাম্বার বি, হেক্টর বধ। মাইকেল মধুসূদন দত্তের বীরাঙ্গনা কাব্যের পত্র সংখ্যা কয়টি? 11টি। মাইকেল মধুসূদন দত্তের বীরাঙ্গনা কাব্যের যে পত্র সংখ্যা সেটি হলো 11টি।
সংস্কৃত পুরাণ ও মহাভারতের আদি পর্বের কাহিনী অবলম্বনে লেখা মধুসূদন দত্তের অন্যতম কাব্য কোনটি? তিলোত্তমা সম্ভব। অপশন নাম্বার সি। তিলোত্তমা সম্ভব হল সংস্কৃত পুরাণ ও মহাভারতের আদি পর্বের কাহিনী অবলম্বনে লেখা মাইকেল মধুসূদন দত্তের অন্যতম একটি কাব্য। নেক্সট, হেক্টর বোধ কী ধরনের রচনা? হেক্টর বোধ হলো একটি গদ্য আখ্যান রচনা। অপশন নাম্বার বি হবে এটা কারেক্ট আনসার। নেক্সট রয়েছে হেক্টর বোধ কবে প্রকাশিত হয়? হেক্টর বোধ প্রকাশিত হয় 1871 খ্রিস্টাব্দে। অপশন নাম্বার এ 1871 খ্রিস্টাব্দে হেক্টর বোধ প্রকাশিত হয়। মাইকেল মধুসূদন দত্তের লেখা প্রথম নাটক কোনটি? মাইকেল মধুসূদন দত্তের লেখা প্রথম নাটক হলো শর্মিষ্ঠা। প্রথম নাটকও শর্মিষ্ঠা, প্রথম সার্থক নাটকও শর্মিষ্ঠা। অপশন নাম্বার এ। মাইকেল মধুসূদন দত্ত তার বীরাঙ্গনা কাব্যটি কাকে উৎসর্গ করে লিখেছেন? ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে উৎসর্গ করে লিখেছেন। মাইকেল মধুসূদন দত্ত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে তার যে বীরাঙ্গনা কাব্যটি রয়েছে সেটি উৎসর্গ করে লিখেছেন, তাকে উৎসর্গ করেছেন। বেলগাছিয়া রঙ্গমঞ্চে অভিনীত নাটকের নাম শর্মিষ্ঠা। অপশন নাম্বার এ। শর্মিষ্ঠা যযাতি দেবযানী মহাভারতের আদি পর্ব কাহি অবলম্বনে লেখা যে নাটকটি রয়েছে সেই নাটকটির নাম কি? সেই নাটকটির নাম হলো শর্মিষ্ঠা। অপশন নাম্বার এ শর্মিষ্ঠা। ওকে, সো এই ছিল আজকের ইম্পর্টেন্ট ক্লাস। আশা করি তোমরা বুঝতে পেরেছো, তোমাদের কাছে ক্লাসটা ভালো লেগেছে। এখন তোমাদের জন্য ইম্পর্টেন্ট একটা ইনফরমেশন, তোমাদের যদি কারোর হার্ড কপি নোটসের প্রয়োজন হয় টেট 1, টেট 2 কিংবা এসটিজিটির, তাহলে তোমরা এই নম্বরে ফোন করে নোটের ব্যাপারে বিস্তারিত জেনে নিতে পারো। আর যারাই তোমরা এই নোটসটা নাও তাদের জন্য থাকবে স্পেশাল মক টেস্ট। ওকে, স্পেশাল মক টেস্ট। আমাদের কাছে প্রতিটা নোটসেরই কিন্তু সিলেবাসের রেকর্ডিং রয়েছে। প্রথমেই রয়েছে কনসেপ্ট, তারপর রয়েছে প্রচুর পরিমাণে এমসিকিউস। বেঙ্গলি, ককবরক, সায়েন্স, আর্ট সবগুলি নোটসই অ্যাভেলেবেল রয়েছে। টেট 2-র ক্ষেত্রে ইংলিশ ভাষার নোটসও অ্যাভেলেবেল রয়েছে, আর বেঙ্গলি ভার্সন তো আছেই। তো যারাই তোমরা নোটস নিতে চাও এই নম্বরে ফোন করে জেনে নিতে পারো। মক টেস্টের ব্যাপারে জানতে চাইলে কিংবা তোমরা যদি ক্লাস করতে চাও সেই ব্যাপারেও জানতে চাইলে তোমরা এই নম্বরে ফোন করে বিস্তারিত জেনে নিতে পারো। এটাই তোমাদের সাথে শেয়ার করা ছিল। ওকে, তো তোমাদেরকে সকলকে অসংখ্য ধন্যবাদ পাশে থাকার জন্য। তোমরা পাশে আছো বলি তোমাদের জন্য আমরা ভালো ভালো ইনফরমেটিভ ক্লাস আমরা নিয়ে আসতে পারি। এভাবেই তোমরা পাশে থাকো, সাথে থাকো। ওকে, দেখা হবে তোমাদের সাথে পরবর্তী একটা ক্লাসে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।